আমরা অনেক সময় একে অপরকে সালাম করলে পরে বিভিন্ন কারণবশত সালাম হয়তো শুনছে না, জবাব দিছে না, এরকম হয়। একজনে আরেকজনকে সালাম দিল, যারে সালাম দিল সে শুনলো না, এই জন্য জবাব দিল না। তখন বলে কি, কয় সালামের জবাব দেন। আর কেউ কয় আমি সালাম দিয়েছি, কেউ কয় আলিক দেন। সবগুলি সুন্নতের খেলাফ। সুন্নত হইল আপনি একজনকে সালাম দিলেন, কোনো কারণবশত জবাব দিল না, আপনি আবার সালাম দিলেন। দ্বিতীয়বার সালাম দিলে পরেও যদি জবাব দেয় না, আপনি তৃতীয়বার সালাম দিবেন। তিনবার সালাম দিলে পরেও যদি জবাব দেয় না, তাহলে বুঝবেন তার কোনো অসুবিধা আছে। আপনি আর তারে ডিস্টার্ব করবেন না, তারে আর ব্যাঘাত করবেন না, তার পথে তারে যাইতে দেন, আপনার পথে আপনি যান। আপনি 3 সালামের জবাব পাইবেন। সে যদি হিংসা করে জবাব না দিয়া থাকে, তার গুনাহ সে ভাইবে, আপনারে গুনায় পাবে না। আপনি সবের ভাগিদার হয়ে গেলেন, আপনি চলে যান। তাহলে আজকের থেকে আমরা কাউকে সালাম দিলে পরে যদি জবাব না দেয়, তে আলিক দিন কইতাম না আবার সালাম দিতাম। দ্বিতীয়বার সালাম দিলে যদি জবাব না দেয়, তাহলে সালাম দিছি জবাব দেউকা কইতাম না তৃতীয়বার সালাম দিতাম। তৃতীয়বার সালাম দিলে যদি জবাব না দেয়, আমি বুঝা নিতাম তার কোনো অসুবিধা আছে, তারে তার পথে যাইতে দেই, আমি আমার পথে যাই। এটাই সুন্নত তরিকা। তাফসীরের কিতাবে এই ব্যাপারে একটা ঘটনা আছে বড় চমৎকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে যদি কেউ সাথে সাক্ষাৎ করতে হয়, ওইখানেও সালামের বিশেষ নিয়ম আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর বাড়িতে গেলেন, গিয়া সাহাবীকে বললেন, বাড়ির বাইরে দাঁড়াইয়া বললেন আসসালামু আলাইকুম। সাহাবী ঘরের ভিতরে ছিলেন, রসুলের সালাম শুননাও তিনি জবাব দিলেন না। রাসূল আবার বললেন আসসালামু আলাইকুম। দ্বিতীয়বার সালাম শুনলেন সাহাবী ঘরের ভিতরে বসে, কিন্তু রাসূলের সালামের জবাব দিলেন না। আবার রাসূল বললেন আসসালামু আলাইকুম তৃতীয়বারও যখন রাসূল সালাম দেওয়ার পরে সাহাবী জবাব দিলেন না, তখন রাসূল সাহাবীর বাড়ির থেকে সাহাবীর সাথে সাক্ষাৎ না করে ফিরে যাওয়া শুরু করলেন। সাহাবী যখন টের হইলেন রাসূল ফিরে চলে যাচ্ছেন, তখন তিনি ওয়ালাইকুম আসসালাম বলে দরজা খুলে বের হলেন এবং রাসূলকে বসার জন্য বললেন। রাসূল জিজ্ঞাসা করলেন, তুমি তো গড়ই আছো এতক্ষণ যাবৎ, প্রথম সালাম দিলাম জবাব দিলে না কেন? দ্বিতীয়বার সালাম দিলাম জবাব দিলে না কেন? তৃতীয়বার সালাম দিলাম জবাব দিলে না কেন? তখন সাহাবী বলেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি আপনার সাথে একটা চালাকি করে লাইছি। কি করে লাইছি? একটা চালাকি করে লাইছি। কি চালাকি করতো? আপনার মুখে যে কইছেন আমারে আসসালামু আলাইকুম, এর মানে হইল তোমাদের উপর শান্তি বর্ষণ হোক। এটা তো রহমতুল লিল আলামিনের মুখে আমার মতো নগণ্যের জন্য একটা দোয়া। জবাব দিলাইলে তো এই দোয়াটা আর ভাইতাম না, এর লাগি জবাব দিছি না। আবার যখন আপনি কইছেন আসসালামু আলাইকুম, তে দোয়াটা আবার ভাইছি, এখনও যদি জবাব দিলাইতে আর দোয়া ভাইতাম না, এর লাগি জবাব দিছি না। আবার যখন কইলেন আসসালামু আলাইকুম, আমি জবাব না দেওয়ার কারণে আপনার পবিত্র মুখের দোয়া আমি 3 বার ভাইছি। যদি হইলেও জবাব দিতাম, তে 2 বারও ভাইলাম না। এই জন্য রাসূল আপনার কাছে ক্ষমা প্রার্থী, মাফ করবেন। যাই হোক, এই ঘটনার থেকে দেখা গেল আল্লাহর রাসূল এখানে কি শিক্ষা দিলেন? একবার সালাম দিয়ে জবাব না পাইলে 2 বার সালাম দিয়েছেন, 2 বার সালাম দিয়ে জবাব না পাইলে 3 বার সালাম দিয়েছেন, 3 বার সালাম দিয়ে জবাব না পাইলে আর ফিরাফিরি নাই, যা নিজের পথে নিজে ফিরে চলে গেছেন। এই হাদিস সুস্পষ্ট দলিল এই কথার যে কাউকে একবার সালাম দিয়ে জবাব না পাইলে দ্বিতীয়বার সালাম দাও, দ্বিতীয়বার সালাম দিয়ে জবাব না পাইলে তৃতীয়বার সালাম দাও, তৃতীয়বার সালাম দিয়ে জবাব না পাইলে তোমার পথে তুমি যাও। এইটা হইল সুন্নত তরিকা। কাজেই আমরা যেহেতু এখানে আল্লাহর কোরআনের তাফসীর আর রসুলের সুন্নত তরিকা শোনার জন্য, বোঝার জন্য, জীবনে আমল করার জন্যই আসি এবং বসি। কাজেই আজকের থেকে আমরা করে সালাম দিলে যদি জবাব না দেয়, প্রথম সালামে জবাব না দিলে আলিক দেউকা কইতাম, দ্বিতীয় সালাম এর জবাব না পাইলে জবাব দেউকা কইতাম, তৃতীয় সালামের জবাব না দিলে আপনারা সালাম দিছি কইতাম না, 3 বার সালাম দিয়ে জবাব না পাইলে যার যার পথে যাইতাম। এই তরিকা আল্লাহর রাসূল শিক্ষা দিয়েছেন, এটা রাসূলের সুন্নত তরিকা। যদি আজকের এই সামান্য মশালা শূন্য যদি জীবনে আমল করতে পারি, পালন করতে পারি,
হাদিস শরীফে উল্লেখ আছে, আল্লাহ রাসূল বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। এর অর্থ হইল, যে যুগে আমার উম্মতেরা আমার সুন্নত থেকে দূরে সরে যাবে, সেই যুগে যারা আমার যে কিছু সংখ্যক লোকেও যদি আমার সুন্নতে অটল থাকে, এরা 100 শহীদের সব পাবে। তাইলে সালাম দিয়া জবাব না পাইলে যারা কয় আলেক দেউকা, যারা কয় জবাব দেউকা, যারা কয় আপনারা সালাম দিছি সব, এরা সুন্নত মতে করে না মন গড়া মতে করে? এই সময় যদি আপনারা এই মন গড়া মতে না শুনলে যদি আজকের তফসির থেকে শুনিয়ে গেছে যদি নবীর সুন্নত তরিকাটা জারি করতে পারেন, তাহলে আপনারা পাবেন এক একজনে 100 শহীদের সব। গেল সালাম সম্পর্কে আরো কিছু জরুরি মশলা।